আসসালামু আলাইকুম দর্শক, আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগতম। দর্শক, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর জরুরি বৈঠক ডেকেছে মন্ত্রিসভা। প্রিয় দর্শক, এই প্রয়াত প্রেসিডেন্টের মৃত্যুর পরই কেন জরুরি বৈঠক ডাকা হলো তা আজকের নিউজটি দেখলেই জানতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি এই সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত পড়ে শোনাচ্ছি। জরুরি বৈঠক ডেকেছে ইরানের মন্ত্রিসভা। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানের মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণার পর ইরানের মন্ত্রিসভা জরুরি বৈঠক ডেকেছে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে দেশটির বার্তা সংস্থা ইরনা ইন্টারন্যাশনাল। এর আগে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহের নিউজের খবরে বলা হয়, ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দেশটির জনগণের জন্য তার দায়িত্ব পালন করার সময় একটি দুর্ঘটনার শিকার হন। তিনি শহীদ হয়েছেন। সোমবার নিজেদের লাইভ আপডেটে এই তথ্য জানিয়েছেন মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। ইরানের অন্যান্য সংবাদ মাধ্যমও একই খবর দিয়েছে। ইরানের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, রাইসিকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টারটি পুরোপুরি পুড়ে গেছে। ওই হেলিকপ্টারে প্রেসিডেন্ট রাইসি ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমাতি এবং এই প্রদেশে ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়তুল মোহাম্মদ আলী আলে হাশেম ছিলেন। আজারবাইজানে একটি জলাধার প্রকল্প উদ্বোধনের পর পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজের দিকে ফিরছিলেন তারা। সিএনএন বলছে, দেশটির রাষ্ট্রীয় এই সংবাদ সংস্থার শেয়ার করা একটি ছবি অনুসারে রাইসি সাধারণত যে চেয়ারটিতে বসেন সেটি খালি ছিল এবং নিহত এই প্রেসিডেন্টের স্মরণে সেটিকে কালো কাপড়ে মুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া শোক মিছিলের সময় এবং অন্যান্য বিশদ বিবরণ সামনে ঘোষণা করা হবে বলে রাষ্ট্রীয় গণমাধ্যম ফার্স্ট নিউজ এজেন্সি জানিয়েছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে হেলিকপ্টারের দুর্ঘটনায় নিহত হওয়ার পর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে পবিত্র কোরআনের কয়েকটি আয়াত শেয়ার করা হয়েছে। সদ্য প্রয়াত এই প্রেসিডেন্টের অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টে কোরআনের আয়াতের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ইব্রাহিমের উপর শান্তি বর্ষিত হোক। প্রকৃতপক্ষে আমরা এইভাবে সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করি। প্রকৃতপক্ষে তিনি আমাদের বিশ্বাসী বান্দাদের মধ্যে ছিলেন। মূলত ৬৩ বছর বয়সী ইব্রাহিম রাইসি ছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পর দেশটির রাজনৈতিক কাঠামোর দ্বিতীয় শক্তিশালী ব্যক্তি। তো প্রিয় দর্শক, নিউজটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তের আপডেট খবর পেতে আমাদের পেজটি ফলো করে রাখুন। আজকের মতো নিউজটি ছিল এটুকুই। ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।